সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আমাদের ক্লাস পর্ব শুরু করছি। আজ আমাদের ক্লাসের আলোচ্য বিষয় ছিল যে 20টি নাক অঙ্কন। আমাদের শিক্ষার্থী বন্ধুরা যারা নাক অঙ্কন করে দিয়েছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এর ভিতরে আজকে যাদের নাকটা সুন্দর হয়েছে, সব থেকে যাদের নাক ভালো হয়েছে তার ভিতরে অন্যতম হলো ইমরান হোসেন। ইমরানের নাক ভালো হয়েছে, সব নাকগুলো না, কিছু কিছু নাক অনেক সুন্দর হয়েছে। আমি 19তম যারা শিক্ষক নিবন্ধনে অংশগ্রহণ করবেন এর ভিতরে একমত ইমরানের কিছু কিছু নাক একদম পারফেক্টলি হয়েছে। আর সোনালি কিছুটা হয়েছে, মনে করেন যে একেবার আমি বলছিলাম নাকটা কি ছোট করে রাখতে, কিন্তু আপনার নাকগুলো অনেক লম্বা করে দিয়েছেন। শুধুমাত্র ইমরানেরটা ঠিকঠাক আছে। এবং আহ, রৌনক জাহান আপনারও একটু এ করতে হবে, এটা হিসাবটা একটু ঠিক রাখতে হবে, মেজারমেন্টের সমস্যা। এবং আমরা এবার যাব যারা 18তম নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করবেন। আমরা দু একজনের দেখতেছি কিন্তু খুব ভালো না, মানে প্র্যাকটিসের খুবই অভাব। এই যারা 18তম নিবন্ধন দেবেন এদের প্র্যাকটিসের অভাব খুবই। এই যে লিমারানি, লিমারানি আপনার নাক হয়নি, অনেক ভালো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে। আপনি তো 20টা অঙ্কনই করেননি, তাহলে আপনার ভালো হবে কিভাবে? শাওরিন, ওই আপনার শাওরিন বলছি, সোনালি, সোনালি এর কিছু কিছু নাক ভালো হয়েছে, মানে পারফেক্ট চলে আসছে, আবার কিছু কিছু মনে করেন একটু সমস্যা আছে। তারপরে শাওরিনেরও কিছু কিছু নাক হয়েছে, কিন্তু খুব ভালো না, খুব ভালো না। লিমারানি আপনি প্র্যাকটিস করেননি, এরকম প্র্যাকটিস করলে হবে না। তাহলে প্রথমে আমরা নাকটা দেখাই যে আসলে আপনাদের অঙ্কনের কোথায় কি সমস্যা ছিল, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা সম্পূর্ণ না, আমি আজকে কিছু সিস্টেম দেখাবো, এগুলো এগুলো হলো মজার জিনিস। যখনই সময় পাবেন তখনই এইগুলো একটু প্র্যাকটিস করলেন, একটু চর্চা করলেন, দেখবেন যে নিজের কাছে অনেক ভালো লাগছে। আপনি যখন একটু মনে করেন স্যার যে ওই সাইড থেকে যে নাক অঙ্কন ওটাই সমস্যা হয়। যে ওইটা কোনো বিষয় না, ওইটা আরো সহজ। সাইড থেকে নাক অঙ্কনটা তো ফাঁকি দুটি, এক সাইড দেখতেছেন, আর এক সাইডে দেখাই যাচ্ছে না। মানে ওটা আমার আঁকাইতে সমস্যা হচ্ছে আর কি। কারোর সমস্যা হবে না, আমি একটু আপনার দেখাই। দেখেন, সরাসরি যে নাকটা আছে না, আমরা প্রথমে কি করব? প্রথমে যে ওখানে যে ডার্ক দেখছি, সে ডার্কটা আগে আমরা হাইলাইট করে নিতে পারি, বা যে লাইটটা দেখছি সেই লাইটটা। এখন আমরা কিন্তু প্রত্যেকটা কি দেখছি, ইউ দেখছি, প্রত্যেকটা ইউ দেখছি, এই যে ইউ, প্রত্যেকটা নাকের কিন্তু আমরা এরকম ইউ দেখছি। এবার আমি এই যে ভিন্ন, মনে করেন ইউ দিয়ে অনেকে বুঝতে পারছেন, তাহলে ইউ দিয়ে না বুঝতে পারলে আমরা আর একটা সিস্টেম দেখাবো। এই সিস্টেম গুলো আপনাদের আজকে শেখাবো আমি। তাহলে ইউ দিলাম, দেওয়ার পরে এই জায়গাটা আমার বেশ লাইট, এই জায়গাটা আমার বেশ কি লাইট। তা আমরা একটা চিহ্নিত করে নিলাম, এখানে একটা বৃত্ত দিয়ে চিহ্নিত করে নিলাম, ঠিক আছে? এরপরে আমার এই জায়গাটা এরকম রাউন্ড হয়েছে, এবং এখান থেকে এই জায়গাটা এরকম রাউন্ড হয়েছে। দেখেন, আপনারা যে নাক অঙ্কন করছেন
সেই নাকের এই যে এই দুইটা জায়গায় এরকম রাউন্ড হয়, ঠিক আছে, এরকম রাউন্ড হয়। আর এই জায়গাটা কি লাইট বলে আমি একটু সামান্য চিহ্নিত করে নেব। তারপরে কি আমার এখান থেকে এই জায়গাটা এরকম আসছে, এটা এরকম। আর একটা কি, আর একটা একটু বড় সড়ো টাইপের, আর একটা বৃত্তটা একটু কি হবে, একটু বড় সড়ো। এবং এখানে হালকা স্কেচ, আবার উপর দিকে একটু স্কেচটা একটু ডিপ, মানে এই ছায়াটা একটু ডিপ, আর নিচের দিকে হালকা। দেখেন আপনারা এই বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হবে, তা না হলে কিন্তু পারবেন না। আর এখানে সামান্য এই যে, এরপর এটা কতটুকু চিকন, এই মাথাটা চিকনটা কতটুকু আছে সেটা আপনি এইবার ঠিক করবেন। এই যে এইবার ঠিক করছেন, ঠিক আছে। এই যে এইবার আমি চিকন কি মোটা এটা আপনি এই যে রাবার দিয়ে ইউজ করে দিলেন, দিয়ে ঠিক করে নিলেন। তাহলে নিচের অংশটা কিন্তু আপনার মোটামুটি হয়ে গেল। এই যে নিচের যে অংশটা, এটা মোটামুটি হয়ে গেল। এরপরে আমাদের কাজ কি, যে এই সাইডে কিন্তু কম ছিল, আমরা কিন্তু সরাসরি দেখে অঙ্কন করছি, এর জন্য আমরা ওখানে যেমনই আছে আমরা তেমন দেওয়ার চেষ্টা করবো। আর পেন্সিলের মাথাটা অনেক চিকন করে নেবেন, পেন্সিলের মাথাটা কি করে নেবেন, চিকন করে নেবেন, তাহলে আপনাদের এই যে সূক্ষ্ম যে বিষয়গুলো এগুলো দিতে সুবিধা হবে। সূক্ষ্ম যে বিষয়গুলো সেগুলো দিতে কি খুব সুবিধা হবে। এই যে এর আমার এখানে কি হাইলাইট ছিল, এটা কি ছিল, হাইলাইট ছিল, ঠিক আছে, এটা আমার হাইলাইট ছিল, তো আমরা হাইলাইট করে দিলাম। এবং এখান থেকে এরকম সামান্য ছায়া ছিল, এই নাকের কি ছিল, সামান্য ছায়া ছিল। এবং এই সাইডটা আমার কি, এই যে হালকা লাইট ছিল, ওই যে এই এই লাইটটা যদি আপনি না দিতে পারেন, এখানে যদি লাইটটা না ধরতে পারেন, তাহলে কিন্তু মানে পরিপূর্ণভাবে ফুটে উঠবে না। এই যে লাইটটা, এই লাইটটা যদি হালকা করে না দেখাতে পারেন, তাহলে কিন্তু নাকের যে শেপ সেটা পরিপূর্ণভাবে ফোটাতে পারবেন না, ঠিক আছে। এরপরে আপনার কাজ কি, এই জায়গার থেকে এই যে ঘুরায় আনা, এই যে এর সাথে মিশানোর জন্য। এই যে এখন কোন সাইডে কতটুক, এটা আপনাকে দেখতে হবে, কোন সাইডে কতটুক আছে সেটা আগে দেখতে হবে। যে সাইডটা আগে, আমি শুধু নাকের কিন্তু সামনের অংশটা দেখাচ্ছি, এই যে নাকের একদম ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি, যে কোন সাইডে কতটুকু আপনি নেবেন সেটাই। তাহলে আপনারা প্রথমেই এইটা যদি না বুঝতে পারেন, তাহলে এইভাবে দেখা নিতে পারেন। এই যে তাহলে সামনেরটা এইভাবে, তাহলে ইউ আকৃতি দিয়ে আপনারা এইভাবে কিন্তু মেজারমেন্ট করে এই যে নাকের শেপ দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। আমি একটু বড় করে মোটা করে দেখাইছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপরে কি, এই লাস্টে গিয়ে যখন লাস্ট ফিনিশিং এ যাবেন, তখন এই বৃত্তটা মিশাই দেবেন। বৃত্তটা মিশাই দিলেই আপনার কাজ শেষ। এরপর এখান থেকে একটু কোনাকুনি দেবেন, যেহেতু এটা এই দিক থেকে আসছে, এই যে এরকম হালকা একটু কোনাকুনি করে দেবেন। একটু সামান্য একটু কাজ করতে হবে, এই যে একটু সামান্য কাজ করে একটু মিশাই দিলেই হবে, ঠিক আছে। এখানে যেখানে যেমন সেটা তেমন করার চেষ্টা করবেন। পেন্সিলের মাথাটা একটু চিকন করে নেবেন, তাহলে দেখবেন যে অনেক সুন্দর হয়েছে। এবং এই জায়গাগুলো কেমন থাকে, এরকম হালকা করে স্কেচ করে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা হলো কি করবেন, তারপরে কি ওই যে আপনাদের যে সহজ সিস্টেম, আপনারা ওই হাত দিয়ে টেনে দেবেন, আঙ্গুল দিয়ে টেনে দিবেন, দেখবেন যে আপনি যে নাকটা অঙ্কন করতে চাচ্ছেন সেটা পিওর নাক হয়ে যাচ্ছে। এবার যত কাজ করবেন, যত ডিটেলিং করবেন, তত দেখবেন যে দেখতে সুন্দর লাগছে, তত আপনার দেখতে আরো সুন্দর লাগবে। আর এটা আরো নিচের দিকে আসবে, এই অংশটা
এরকম নিচের দিকে থাকবে আর কি। এই জায়গাটা কিন্তু একটু ছায়া থাকবে, এখানে ডার্ক আছে ঠিক আছে, এই জায়গাটা ডার্ক আছে, কিন্তু এই জায়গাটা আবার একটু লাইট থাকবে, এবং এর উপরে আবার একটু ডার্ক হবে। তাই নাকের যে উষা যে ভাবটা, সেটা কিন্তু আপনি ফোটাতে পারবেন। নাকের এই এই জায়গায় যে উষা ভাবটা না, এই জায়গায় এই উষা ভাবটা ফোটানোর জন্য কি, এই জায়গাটা একটু ডার্ক করে দিতে হবে। এই জায়গাটা হালকা একটু ডার্ক করে দিলেই দেখেন ওই উষা ভাবটা ফুটে উঠবে। এই যে, এবার আপনারা আঙ্গুল দিয়ে ওই ওই জায়গাগুলো একটু ঠিক করে দেন। আঙ্গুল দিয়ে আপনারা নাকের ওই জায়গাগুলো একটু মসৃণ করে দেন। একটু হালকা করে মসৃণ করে দিলে দেখেন যে আপনার নাকের অটোমেটিক শেপ চলে আসছে। আর ওই যে রনক, তারপরে তো আপনারা যারা এই যে নাকের যে লম্বা করে রেখা দিচ্ছে, ওরকম লম্বা রেখা রাখবেন না, ঠিক আছে? এরকম রেখাগুলো এরকম ছোট করে রাখবেন, এরকম ছোট করে রেখা রাখবেন, লম্বা রেখা রাখা যাবে না। এগুলো এরকম করে মিশাই দিলেন। নাকের রিয়েল শেপ চলে আসলো, এবং এখান থেকে হালকা একটু ইরেজ করে দিলাম, যে কোথায় লাইট আছে সে লাইট শেপটা একটু ধরা দিলাম, দিলে দেখবেন যে নাকের পিওর যেটা সেটা চলে আসছে। নাকের যে রিয়েল যে শেপটা, সেটা আপনি সহজে ধরতে পারবেন। এবং এখানে আরো কিছু কাজ আছে, সেই কাজগুলো একটু আহ, সূক্ষ্মভাবে ধরতে হবে, কিন্তু আমার এত এখন ডিটেলস দেওয়ার দরকার নাই। আমি ডিটেলস এখন যাব না, জাস্ট শেপটা দেওয়া শিখতে হবে। ঠিক আছে, শেপটা দেওয়া শিখলেই হবে। এই একভাবে। আর একভাবে দেখেন, আপনারা যে এর একটা বৃত্ত অঙ্কন করলেন, ঠিক আছে? এর পাশে একটা ছোট বৃত্ত অঙ্কন করবেন, এর পাশে আর একটা ছোট বৃত্ত অঙ্কন করবেন। তাহলে প্রথমে একটা কি বড় বৃত্ত অঙ্কন করলেন, তার পাশে একটা ছোট বৃত্ত। এই যে, যদি একদম সামনাসামনি হয়, আর যদি কোনাকুনি হয়, তখন এই যে সাইডে কোনাকুনি হবে সেই সাইডের বৃত্তটা আরো তত ছোট হবে। এবং এখান থেকে এই যে, এই যে নিচের দিকে আসলো, এখান থেকে এই যে নিচের দিকে একটু আপনার বাড়াই দিলেন, দেওয়ার পরে এখান থেকে এই যে ঘুরাই দেবেন, এখান থেকে এই যে ঘুরাই দিয়েছেন এই। ঠিক আছে, এই দুই সাইড দিয়ে ঘুরাই দেবেন, তাহলে দেখেন সেই ইউর মতনই হচ্ছে। এরপর এর নিচ দিয়ে এই উঠালেন, এর নিচ দিয়ে এই উঠালেন, এই দুই সাইডেরও যেমন দেখবেন তেমন করেই ওঠানোর চেষ্টা করবেন। এই যে, এরপর আপনার সেই সিস্টেমে আপনি চলে যাবেন। ঠিক আছে, আপনার যে সিস্টেম, এখানে একটু লাইট রাখবেন, এটি লাইট রেখেই আপনি কাজ করে দেন, দেখেন আপনার সেই আহ, এই নাকের মতনই হয়ে যাচ্ছে। ঠিক আছে। আর একটু চেষ্টা করবেন পেন্সিলের মাথাটা চিকন করে নেওয়ার জন্য। আমার পেন্সিলের মাথা অনেক মোটা, এর জন্য দেখেন সব মোটা মোটা দাগ পড়ছে। আপনার চিকন করে নেবেন। এইভাবে করার পরে আপনারা এই যে বৃত্তটাকে ব্যালেন্স করে দেবেন, এই যে রাবার দিয়ে ইউজ করে দিলেন। আর এগুলো আপনারা আঙ্গুল দিয়ে এরকম টেনে দেন। ঠিক আছে, আঙ্গুল দিয়ে এরকম টেনে দিলে দেখেন আপনার প্রিয় যে নাক, সেই নাকের শেপ চলে আসছে। কঠিন কি মনে হচ্ছে নাকি? এখানে একটু হালকা একটু স্কেচ করে দিন, মানে ছায়াটা একটু বেশি দেখানোর জন্য। এই যে ছায়াটা হালকা একটু বেশি দেখানোর জন্য এই জায়গাটা একটু লাইট রাখবেন, তাহলে থ্রি ডি
টা সুন্দর ফুটে উঠবে। এই জায়গায় একটু লাইট রাখলে 3D টা সুন্দরভাবে ফুটে উঠবে। এবার আপনি যেখানে লাইট থাকে সেই জায়গাগুলো একটু ইরেজ করে দেন, তাহলে হাইলাইট ফুটে উঠবে। এই জায়গাগুলো একটু হালকা করে ইউজ করে দিলেই আমরা দেখেন হাইলাইট ফুটে উঠছে। এই যে এইভাবে মিশানো মিশানো ভাব থাকবে, এগুলো একটু খেয়াল রাখবেন। তাহলে আপনারা দুইটা সিস্টেমে শিখলেন, ঠিক আছে। আর একটা সিস্টেম আছে কিরকম জানেন, যে মনে করেন যে সম্পূর্ণটা এরকম ডার্ক করে আসবেন, সম্পূর্ণটা এরকম ডার্ক করে আসবেন। এই যে এখান থেকে যে নাকের অংশ বাড়ছে, সম্পূর্ণটা ডার্ক করে এই যে নাকের অংশ বাড়ছে, এই যে আপনি কিন্তু সম্পূর্ণ ডার্ক করে আসতেছেন কিন্তু মানে স্কেচের মাধ্যমে আপনি বোঝাবেন। এই যে এটা হলো খেলার ছলে, আপনি যখনই সময় পাবেন তখনই করে দেখাতে পারবেন, ঠিক আছে, খেলার ছলে। এই যে দেখেন আমি সম্পূর্ণটা ডার্ক করে দিচ্ছি। এই ডার্কের ভিতরে দেখেন আমি আবার কম বেশি কিন্তু ডার্ক করবো। এটা হলো আপনার এটা ইন্টারেস্টিং একটা বিষয়, মজা। যখনই সময় থাকবে অতিরিক্ত তখনই আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। ও আল্লাহ। ও, এগুলো এদিক থেকে এরকম করে দিবেন, এই যে খাড়া রেখা, এরকম খাড়া রেখা। এইগুলো মনে করেন ওই ডার্কের চাইতে এগুলো এই ডার্কটা বেশি, সবই ডার্ক কিন্তু ওই ডার্কটা একটু তুলনামূলক ভাবে কি বেশি। এবার এই এই ডার্কের ভিতরে আবার আমরা একটু কি ডার্কটা জায়গায় জায়গায় বেশি করে দেবো, মানে যেখানে আপনার লাইট সেই জায়গায় লাইট ডার্ক থাকবে, আর যে জায়গাটা আপনার এই যে ছায়া ওই জায়গাটা একটু বেশি ডার্ক হবে, এই ছাড়া আর কোনো কিছু না। এটাও কিন্তু একটা মজা। যখনই অবসর সময় পাবেন তখন এই সিস্টেমে আপনারা প্র্যাকটিস করতে পারেন, এটা হলো প্র্যাকটিসের উপর নির্ভর করবে। এরপরে আপনি এই রাবার দিয়ে এই যে কোথায় লাইট রাখবেন, কোথায় কি রাখবেন না রাখবেন সেটা একটু ইরেজ করে দিলেই দাম করে ফুটে উঠবে। ঠিক আছে, দাম করে দেখেন ফুটে উঠছে, নাকের যে রিয়েল যে ভাবটা সেটা কিন্তু চলে আসছে। বুঝতে পারলেন? জি স্যার। এই যে। এরপরে আপনারা যে বলছেন কি সাইটের নাক, সাইটের নাকটা কেমন, যে আগে এরকম হালকা একটা রেখা দিয়ে রাখেন, উঠে 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 হালকা একটা এরকম রেখা। মনে করেন আমি এই জিনিস দিয়ে আপনাদের বোঝাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এই যে আপনি রেখা এরকম এরকম স্কেচ তো করতে পারবেন, এই যে স্কেচটা করলেন, ঠিক আছে, এই যে স্কেচটা করলেন এখান থেকে এটা ঘুরাই দিলেন ঠিক আছে, ঘুরায় এই যে এখান থেকে একটু উপরের দিকে উঠাই দিলেন, এখান থেকে ঘুরাই এই জায়গা থেকে কি করলেন একটু উপরের দিকে উঠাই দিলেন, এখান থেকে এই যে বৃত্ত এই বৃত্তটা এখানে দিয়ে দিলেন।
এই যে রেখা আনলেন, এই যে স্কেচ, এই স্কেচ করতে করতে আসার পরে এই যে এখানে একটু ঘুরাই দিলেন, এই যে ঘুরাই দিলেন, ঘুরাই এখানে একটা বৃত্ত দিয়ে দিলেন। ঠিক আছে, এরপর এই যে নিচ দিয়ে, এর নিচ দিয়ে, এই যে, তাহলে এটা উপরের দিকে কি লাইট থাকে আর নিচে একটু ডার্কটা বেশি হয় তুলনামূলক ভাবে। এই যে যাবে গিয়ে এখান থেকে ঘুরবে, এর যেরকম ঘুরছে এরও সেম ভাবে ঘুরবে। ঠিক আছে, এরও এরকম সেম ভাবে ঘুরবে, ঘুরে এইদিকে যাবে। এই যে এই জিনিসটা আপনার শুধু একটু হাইলাইট করতে হবে, আর কিছুই না। ঠিক আছে, এই জিনিসটা একটু হাইলাইট করলেই হবে। এরপরে আপনার কোথায় কি জায়গা আছে না আছে সেগুলো একটু খেয়াল রাখতে হবে। এরপর আপনি যদি এটা মিশাই দেন, এই জায়গা থেকে যদি এটা লাইট বের করে দেন, দেখেন নাকের যে রিয়েল যে শেপ সেটা আপনার ফুটে উঠবে। এবং এগুলো যেমন এই দিক থেকে এরকম, এটাও সেম ভাবে হবে, এটাও কি এরকম সেম ভাবে হবে। কারণ এটাও তো 3D, এটাও কি আপনার 3D, তাহলে ওইটাও কি ওইরকম ভাবেই হবে। এবং এটা আরেকটু নিচে দেওয়ার চেষ্টা করবেন, মানে এটা তো নাক দেখে দেখে অঙ্কন করবেন, যার নাক কেমন, যার নাক যেমন সেরকম করে অঙ্কন করার চেষ্টা করবেন, তাহলে সুবিধা হবে। এই যে এইভাবেই। এখন এখান থেকে একটু কমাই দেন, এটা একটা সিস্টেম। এই যে নিচ থেকে গেল, ঠিক আছে, এটা একটা সিস্টেম। এই যে নিচ থেকে এরকম করে স্কেচ করে দেবেন, দিলে এখান থেকে 3D আইটেম হয়ে গেল। এরপর আর একটা বিষয় দেখেন। ঠিক আছে, আর একটা সিস্টেম দেখেন, এটা সরাসরি যখন আপনি এরকম স্কেচ করে করবেন তখন এইভাবে করলেই হবে। আর একটা সিস্টেম হলো যে পুরোপুরি নাকের এক সাইড দেখা যাচ্ছে, মনে করেন এই দিক থেকে, এই দিক থেকে পুরোপুরি নাকের এক সাইড, তাহলে মনে করেন যে এখান থেকে এরকম আসে এটা আর এরকম যায় মানে এটা হলো সেই চোখের যে অংশ, সেই অংশটা এখান থেকে এরকম যায়। কারো একটু নাক বাঁকা থাকে, কারো একটু আপনার ইয়ে থাকে, চ্যাপ্টা থাকে, ওটা এক একজনের নাক এক এক রকম। তারপরে কি এখান থেকে এই দিকে আসে, এই যে এখানে একটা বক্স হয়, বক্স, এই যে বক্স দেখছেন, এইটা কিন্তু আপনার সেই এই অংশটা, নাকের এই অংশটা, এই অংশটা, এই অংশ। এরপর এখান থেকে এই যে চিকনটা, এই যে এটাই সেই ইউ আকৃতিটাই, এটা সেই আপনার ইউ আকৃতি। আপনি তো ওই সাইডে দেখতে পাচ্ছেন না, তাই ওই সাইডে এই ঘোরানিটা হয় না, ওই সাইডে কি হয় না, ঘোরানিটা হয় না। এই যে এরপর এখান থেকে এইদিকে চলে যায়। ওই সিস্টেম সব কি একই রকম, শুধু একটু ঘোরাই ফেরাই দিতে হয়, আর কিছুই না, একটু ঘোরাই ফেরাই দিলেই হয়ে যাবে। আর যদি এই সাইডে দেখতে চান, মানে সামান্য একটু যদি দেখা যায়, তাহলে এরকম শুধু একটা কমা মতন দিয়ে দেবেন, এই যে একটু ঘোরাইয়ে এই যে একটু হালকা একটু কমা মতন দিয়ে দেবেন, আর কিছু করা লাগবে না। হালকা একটু ঘোরাই কমা মতন দিলেই আর কিছু আপনার করা লাগছে না। বাকিটাই যে ঠোঁটের এতে বোঝা যাবে। এরপরে আপনি কাজ করবেন, কিন্তু আপনার এই সাইডে কি আগে এরকম শেপটা দেওয়া শিখতে হবে। এই যে শেপটা দিচ্ছেন, এটা আগে দেওয়া শিখতে হবে। তারপর এখান থেকে আপনি এই যে নাকের যে অংশটা থাকে এটা এরকম করে দেখা যাবেন। প্রত্যেকটা ওই লাইট শেড দেওয়ার সিস্টেম একই,
এই সাইডে যেহেতু লাইট পড়ছে ওই সাইডে অত দেখা যাবে না, এই সাইডটা একটু মোটা তাজা করে দেখাই দেবেন। এরপর আপনি ইরেজ করে দেন, এই সাইডটা এরকম লাইট পড়বে বেশি, এই সাইডটা কম। ইরেজ করে দেখাই দিলেই সহজে আপনি এই যে মেন যে এটা ফোটাই তুলতে পারবেন। এটা যদি থাকে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। সোজাসুজি এখান থেকে এনে এই যে এরকম শুধু ঘোরাই দেবেন, দিয়ে এই অংশটা কি, এই অংশ একটু মোটা করে দেবেন, এই অংশটা এরকম মোটা করে দেবেন। এই যে নিচে কি রাখবেন, ছায়া রাখবেন। এই যে প্রত্যেকটার নিচে একটা করে এরকম লাইট থাকবে, তার নিচে ছায়া থাকবে। আমি আপনাদেরকে প্রত্যেকবারই বলছি যে যেখানে লাইট থাকবে তার পাশে ছায়া থাকবে। এই যে ছায়ার ভাবটা একটু দেখাই দেবেন, এই ছায়া ভাবটা একটু দেখা দিলেই দেখবেন যে আপনার এটা অটোমেটিকলি ভালো যাচ্ছে। আর এটা তখন একটু বাড়াই দেবেন। আমি তো আপনার শেপটা শুধু দেখালাম, এই যে ঠিক আছে, শেপটা শুধু দেখালাম, যে ওই সিস্টেমে আপনাকে সামনের দিকে অগ্রসর হতে হবে, যে কোন সিস্টেমে যাবেন। সামনের দিকে অগ্রসর হলেই হবে। এর একটু মোটা রাখবেন, এই পেন্সিলের মাথা চিকন করা লাগবে, পেন্সিলের মাথা কি করা লাগবে, চিকন করা লাগবে। এই যে এইভাবে আপনি অঙ্কন করতে পারবেন। এরপর আপনারা একটু আলো ছায়াটা যদি কিছু দিতে চান, আলো ছায়া বলে একটু সুন্দর করে দেখা দিলে দেখবেন যে আপনার সে রিয়েলিস্টিক সে নাক চলে আসছে, বাস্তবসম্মত নাক আপনার কিন্তু চলে আসছে। এইভাবে এই এক এক ধরনের নাক এক এক রকম, এটা যার যত বাড়ে, মানে যার নাক যত মোটা তত বাড়বে এরকম। ঠিক আছে, এইভাবে আপনি ফিনিশিং টানবেন নাকের। এরপর আপনাদের যেটা অঙ্কন করতে দেওয়া হয়েছিল, মানে সাইটের নাক, আপনাদের একটা সাইটের নাক অঙ্কন করতে দিয়েছিলাম না, ওইটা একবারে খাড়া, এই এরকম খাড়া, তা এই সিস্টেমে ওইটা কেমন হবে? ঠিক আছে, ওই সিস্টেমে কেমন হবে আমি দেখাই আপনাদের একটু, তাহলে তাহলে ভালো বুঝতে পারবেন। প্রথমে কি, ওই যে সিস্টেম একই, এই দিক থেকে আসলো, তারপর এই, ঠিক আছে, এটা আমি একটু বড় করে রাখতেছি আপনাদের বোঝানোর জন্য। এই যে আসলো, এরপরে মনে করেন যে এখানে একটা বৃত্ত দেবেন, এই নাকের মাথায় কি একটা বৃত্ত, তারপরে এখানে একটা বৃত্ত। এটা এই যে বৃত্ত দিয়ে একটা শিখাইছিলাম সেই রকম আমি বলতেছি আর কি। এরপর এখানে একটা বৃত্ত দেবেন, এই তাহলে এখানে একটা বৃত্ত দিলেন, এখানে একটা বৃত্ত দিলেন, এখানে একটা বৃত্ত দিলেন, তাহলে এখান থেকে এসে এই চলে গেল এই, ঠিক আছে, এখান থেকে এসে এই কিন্তু চলে যাচ্ছে এই নাকের শেপ। আর এখান থেকে আপনার এই, এটা ওই যে নাকের যে গর্ত টাইপের যেটা সেটা, আর এটা এখান থেকে এরকম, এই জায়গা থেকে এটা এরকম মোটা থাকে, কারো কারো চিকন থাকে, এই আর কি। এরপর আপনি একটু স্কেচ করে দেন। আর এখানে তো ছায়া থাকে, এই জায়গাটা কি এরকম ছায়া থাকে, তাহলে একদম সহজ সিস্টেমে আপনার নাকটা হয়ে যাচ্ছে। এরেজ করে দেন, দেখেন তাহলে আপনি বৃত্ত দিয়ে কিন্তু ওই নাকটা ফোটাতে পারবেন, একদম খাড়া করে দিয়ে
মানে একদম যখন খাড়া থাকে, মানে এক সাইডে যখন দেখা যায় তখন কেমন হয়, সেই জিনিসটা আপনাদের কিন্তু দেখানো হবে। ঠিক আছে, দেখেন তো এখন ওই আপনাদের সে নাকের মতন হয়েছে কিনা। এখানে হালকা করে আপনি স্কেচ করে দিবেন, মানে সামান্য এখানে এই যে উঁচা ভাবটা বোঝানোর জন্য, এই জায়গাটা তো উঁচা, এটা বোঝানোর জন্য কি করবেন, সামান্য হালকা করে স্কেচ করে দেবেন। এই যে দেওয়ার পরে এটা এরকম হাত দিয়ে টেনে দেন, তো দেখেন নাকের রিয়েল ক্যারেক্টার চলে আসছে, নাকের একদম রিয়েল ক্যারেক্টারটা চলে আসবে। স্যার আরেকবার আঁকায় দেখাবেন? অবশ্যই দেখো, একবার কেন 100 বার দেখো, না বুঝলে আমার বলবেন শুধু। সাইডের এটা আর কি আমার সমস্যা হয়তো সেজন্য আর কি। আচ্ছা আচ্ছা, শোনো, কোনো সমস্যা নেই, এটা একটু চিকন করে দিয়ে দেবেন, তাহলে আপনাদের ওই রিয়েলিস্টিক নাকের মতনই হবে একদম। ঠিক আছে, মানে এক একজনের নাক তো এক এক রকম থাকে, সেই অনুযায়ী বলছি। এই যে, তাহলে সাইডের নাকটা আর একবার দেখাবো, তাই তো? জি তাহলে স্যার। প্রথমে দেখেন, এই যে একটা রেখা দেবেন এই, ঠিক আছে, এরকম হালকা করে একটা রেখা দিলেন এই, দেওয়ার পরে আপনারা এখানে একটা বৃত্ত দিলেন এই, এই জায়গায় একটা কি করলেন, বৃত্ত দিলেন এই, দেওয়ার পরে এর পাশে একটা বৃত্ত দিলেন, ছোট হোক বড় হোক একটা বৃত্ত দিলেন এই, মনে করেন তো বড় করেই দিলেন, সমস্যা নেই, এর নিচে একটা বৃত্ত দিলেন এই, তাই তিনটা বৃত্ত। ঠিক আছে, তিনটা বৃত্ত দিলেন। এবার এই নাকটা যার যেমন খাড়া থাকে আর কি, সেরকম খাড়া করে আপনি নিয়ে আসবেন। এই যে নাকের ঢেউ টেউ যা থাকে ওটা পরে দেখা যাবে, ঢেউ যা থাকে কোনো কোনো পরে দেখা যাবে। এই জায়গাটা একটু এসে কি হবে, উৎসাহ হবে, এই জায়গাটা এসে একটু কি হবে, এরকম উৎসাহ হবে, উৎসাহে এই দেখেন এই, এই এসে এই যে নাকে উৎসাহী কিন্তু আসছে, কিন্তু উৎসাহ এসে এই যে এটা ভিতরে চলে গেল এই, এটা এই যে এটা ঠোঁটের দিকে চলে আসলো, এটা মূলত ঠোঁটের অংশ। ঠিক আছে, এটা আপনার ঠোঁটের অংশ, এখানে এই যে ঠোঁট হয়, সেই ঠোঁটের অংশ, তাহলে আমার এদিকে আর দেখার দরকার নাই। এরপর এই জায়গাটা কি, এটা যে উপরে ওঠে, এই যে এইটা, 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 এরকম ও সাইডটা, এই যে, ঠিক আছে, এই যে দিলেন, ওই যে রাউন্ডটা গোল করে দিলেন, এরপর এখান থেকে এই যে এই জায়গা থেকে এরকম রাউন্ড করে দিলেন, ওই রাউন্ডটা কি এর নিচ থেকে যায়, প্রত্যেকের যে সিস্টেমে দেন ওই সিস্টেমটা একই। এরপরে আপনি কি করবেন, এটা মিশাই দেবেন, এরপর এটা এই যে মিশাই দেবেন, মানে ওটা তো আপনি শেপ দিয়ে দিলেন বোঝার জন্য, এরপর ওটা আর থাকবে না, এটা মিশাই দেবেন। মিশাই দিয়ে আপনার স্কেচ করতেও পারেন, না করতেও পারেন, এটা কোনো বিষয় না। যখন স্কেচ করবেন তখন সেটা স্কেচের মতো করে দেবেন। এবার এই জিনিসটা যে উঁচা, এই জায়গাটা যে উঁচা, এই উঁচাটা বোঝানোর জন্য ওর ঠিক নিচে হালকা করে এই বরাবর এর সোজাসুজি কি করতে হবে, হালকা করে একটু স্কেচ করে দেবেন, এই যে হালকা করে, এই যে হালকা করে স্কেচ করে দিলেই আঙ্গুল দিয়ে টেনে দেবেন সিম্পল ভাবে, আঙ্গুল টেনে দিলেই দেখেন ওইটা আপনার যে পিওর যে নাক, সে নাকের শেপ চলে আসতেছে। এরপরে আপনি এখানে একটু হাইলাইট করার জন্য একটু ইরেজ করেন, হাইলাইট করার জন্য একটু ইরেজ করে দেন, এই যে দেখেন নাকটা ইজিলি হয়ে গেল। এবার কি বুঝতে পারছেন, জি স্যার। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। তাহলে সাইটের নাক, ওই যে হারুন সাহেব সাইটের যখন নাক অঙ্কন করবেন তখন কিভাবে অঙ্কন করবেন, ওই সাইটের মুখ অঙ্কন করার সময় তো এই নাক লাগবে, তখন কি এই উপায় অঙ্কন করতে পারবেন? হারুন সাহেব, হারুন মনে আছে ক্লাসে নাই? তাহলে আপনারা এই উপায়ে, এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু সুন্দর সুন্দর ফেসের বিভিন্ন অঙ্গ, নাক, চোখ সবকিছু অঙ্কন করতে
এটা কিন্তু নাকের শুধু মাথাটা দেখানো হয়েছে, এই জন্য এটা আপনারা এমন দেখছেন। ঠিক আছে, এটা শুধু আপনার মাথাটা দেখানো হয়েছে। তাহলে আশা করা যায় যে আপনারা পারবেন। তাহলে আমরা এখন সরাসরি চলে যাব আমাদের সাইডে একটা ফেস কিভাবে অঙ্কন করতে হয় সেই দিকে। ঠিক আছে, স্যার আজকে তো কিছু করলে তো মনে থাকবে না স্যার। এই এই এটা তো গত ক্লাস ছিল, গত দিনের ক্লাস ছিল, এই জিনিসটা তো আপনারা এমনি অটোমেটিকলি পারছেন। এটা তো আজকের ক্লাস না, আমি তো গত দিনের ক্লাস আপনাকে দেখালাম সুন্দর করে। স্যার নাকটা তো এখনো স্যার ভালো করে করতে পারতেছি না, এই আরেকটু স্যার সুযোগ দিলে পরের দিন না নিলে ভালো হয়। না হয় স্যার সব আলাদা হয়ে যায়। ওকে, ফাইন। তাহলে আপনারা এই নাকটাই আবার প্র্যাকটিস করেন সুন্দর করে, কোনো সমস্যা নাই। এবার তাহলে আপনাদের নবম ব্যাচের এটাই থাকলো। আর যারা 18তম ভাইবা পরীক্ষা দিবেন, 18তম ভাইবা পরীক্ষার্থীরা আছেন ক্লাসে? জি স্যার আছি। হ্যাঁ, আপনাদের কাজ দেখেন, আপনাদের কুইক ফিগার মনে স্যার করেন। আমরা লিপ নিব। হ্যাঁ, 19তম লিভ নেন, আমি 18তমদের একটু কিছু এক্সট্রা দেখাতে হবে, আচ্ছা স্যার, কিছু আচ্ছা স্যার ঠিক আছে। আল্লাহ হাফেজ। দেখেন এখানে যারা 18তম ভাইবা পরীক্ষা দিবেন আপনাদের হয়তো বলতে পারে যে একজন মানুষ হেঁটে যাচ্ছে, এরকম একটা ভঙ্গিমা দেখান তো। বা একজন মানুষের পিছন সাইড এরকম দেখা যাচ্ছে সামনের দিকে, বা বোঝা নিয়ে হেঁটে যাচ্ছে, এরকম একটা ভঙ্গিমা দেখান। বা একদম কর্মরত মানুষের ফিগার অঙ্কন করেন, বা একদম বিশ্রান্ত মানুষের ফিগার অঙ্কন করেন, মায়ের কোলে শিশু একটা ফিগার অঙ্কন করে দেখান তো। এরকম আপনার প্রশ্ন কিন্তু আসতে পারে। প্র্যাকটিক্যাল আপনাদের ভাগ্যে থাকে তাহলে দিবে, আর যদি না থাকে তাহলে নাই, এখানে কোনো কম্পালসারি এরকম না। তাহলে আমরা যখন ফিগার অঙ্কন করব, যে একজন চলন্ত ফিগার, মনে করেন যে একজন চলন্ত ফিগার সামনের দিকে আগে আসছে বা পিছন দিকে যাচ্ছে, পিছন দিক থেকে যাচ্ছে, আপনি যে কোনো ভঙ্গিমায় দেখাতে পারেন, ওটা আপনার ইচ্ছা। ঠিক আছে, লম্বা হবো ঠিকই, কিন্তু যে যতই হবো বড় হবো ততই হবো, তাহলে ঠুলা হবো। আপনার কথা শোনা যায়নি। তাহলে দেখেন ওই সিস্টেমটা কেমন, এই যে প্রথমে কি একটা এরকম ছোট্ট একটা বৃত্ত দিতে হবে, যেহেতু দূরের, তাহলে দূরের ফিগার গুলো আঁকার সময় আমার কি করতে হবে, এই বৃত্তটা আমার একটু লম্বা টাইপ করে দিতে হবে। দিয়ে ওই যে 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 মানে যে ভাজে ভাজে আমরা শিখছি, এই যে ভাগ, এই ভাগ অনুযায়ী আমাদের এই জায়গায়, এই যে ভুরু, এই জায়গায় আমার চোখ, এটা চোখ। ঠিক আছে, এখানে এই যে নাক, নাকের একটু শেপটা দিয়ে রাখবো শুধু। ঠিক আছে, নাকের শেপটা দিয়ে রাখবো। এই জায়গায় ঠোঁট, এই যে একটু ডার্ক করে ঠোঁটের একটু ভঙ্গিমাটা দিয়ে রাখবো। ঠিক আছে, এই যে একটু ডার্ক করে দেবো কিছু কিছু জায়গায় যেন দেখতে একটু চমৎকার লাগে। ঠিক আছে, এই যে একটু আমরা মুখের যে ভঙ্গিমাটা একটু ফোটাই তুললাম। এরপরে দেখেন আমরা এখান থেকে যদি কান দেখা যায় তাহলে কানের একটু শেপটা দেখাই দিলাম হালকা করে। যদি দেখাতে চান কানের এই শেপটা হালকা করে আমরা একটু ফোটানোর চেষ্টা করলাম। এই যে, এরপর এখান থেকে যে মাথার অংশ, এখন এটাকে যদি আপনারা চলন্ত ফিগার হিসেবে দেখাতে চান, যে সামনের দিকে আসছে, মাথায় বোঝা নেওয়া আছে, তাহলে এরকম যদি বোঝা নেওয়া থাকে তাহলে আপনারা এখান থেকে এরকম বোঝার যে চিহ্নটা, এটা এরকম করে দেখাতে পারেন আগে থেকে। তাহলে বোঝা কেমন হয়, যে বোঝাটা বাঁধা আছে, তাহলে এরকম একটু মাঝখানটা এরকম একটু বাঁধা একটা ভাব, এই যে বাঁধা আছে বোঝাটা, এই ভাবটা একটু দেখাতে হবে। এই যে এখানে দড়ি দড়ি দিয়ে কিছু দিয়ে বাঁধা আছে, এই ভাবটা দেখাতে হবে। ঠিক আছে, আর এই বোঝাটা মানুষ অনুযায়ী করতে হবে, মানুষ যেমনটা বড় করবেন বা ছোট করবেন সেই অনুযায়ী। ঠিক আছে,
সেই অনুযায়ী আপনারা করবেন এটা। এই ভারীটা, এই যে ভারী যে ভাবটা, এটা আপনারা ওই যে মানুষ যত বড় করবেন সেই অনুযায়ী। এই যে এরকম ভাবে করতে তো আপনাদের সমস্যা নাই। এরপরে এখান থেকে এই যে আসলো, এই যে এখান থেকে এই যে গলাটা, এই জায়গা থেকে কি, এই যে গলাটা, গলাটা দিয়ে দিলেন, এর গলাটা এই যে দিয়ে দিলেন। এরপর এখান থেকে কি, এই যে কাঠটা, এই জায়গা থেকে এটা কাঠ, এই যে কাঠ, তাহলে গলা দিলেন, কাঠ দিলেন। এরপর এখান থেকে আমি এই অংশটা, এখান থেকে কিছুটা গ্যাপ রাখলাম হাতের জন্য, এখান থেকেও কিছুটা অংশ গ্যাপ রাখলাম হাতের জন্য। তাহলে এটা কি, বডি, এটা আমার বডি। এই দেখেন, এটা বডি, এটা কোমর, বডি নিচে কি, এটা কোমর। তাহলে এই অংশটা যতটুকু দেবেন একদম সেম ভাবে, এই যে উপরে যেরকম মোটা করছেন না, এরকম মোটা তাজা করে রাখবেন, নিচেও এরকম সেম ভাবে এরকম দিয়ে নেবেন। ওই যে উপরে যেটা আঁকছেন না, যতটুক মাপ, এটা এটা যতটুক দিয়েছেন না, এই নিচেও ততটুকু এরকম দিয়ে দেবেন। এই যে একটা বক্স টাইপের দিয়ে দেবেন, ঠিক আছে, এরকম বক্স টাইপের দিয়ে দিবেন। এরপর আপনারা কি করবেন, এই যে বক্স টাইপ দিয়ে দিলেন, যদি পারেন তাহলে এটাকে অর্ধেক বানাতে পারেন, আবার না পারলে এরকম পুরোটা, যেহেতু মাঠে কাজ করছে বা বোঝা নিয়ে আসছে, তাহলে হাফ লুঙ্গি দেওয়াই বেটার, হাফ লুঙ্গি দেওয়াই বেটার। এই যে তাহলে আমার এখানে কি, এটা কি পা, ওই যে পা অঙ্কন করা শিখাইছিলাম না, এই যে এই এখানে এরকম, তারপর এখানে আর একটা এরকম, তারপর এখান থেকে গিয়ে এই যে পায়ের যে ভঙ্গিমাটা, যে শেপটা, এই শেপটা তো পরিবর্তন হবে না, ঠিক আছে, শেপটা তো পরিবর্তন হবে। তো এখান থেকে আমার মাজা, তাহলে মাজা থেকে এইটা, এই যে প্রত্যেকটার একই সিস্টেম। তাহলে এই দিকে যেহেতু আসছে সামনের দিকে, তাহলে আমার এই যে সামনের দিকে এটা হাঁটুর অংশ থাকবে, ঠিক আছে, এটা ওই যে শেপটা প্রত্যেকেরই একই, প্রত্যেকেরই কি শেপ একই থাকবে। এই যে মানে আমি এটাকে কি করছি, হালকা কোনাকুনি করে দিচ্ছি, হালকা এই যে কোনাকুনি করে দিচ্ছি। এইবার আপনারা যদি মনে করেন যে এই জায়গাটা আমরা একটা খেলা খেলবো, সে খেলাটা কি, যে আমরা এই জায়গাটা পানির ভিতরে দেখাই দেবো, এই জায়গাটা আমরা পানির ভিতরে দেখাই দেবো। পানির ভিতরে দেখাই দিলে তাহলে এখান থেকে সামান্য একটু পায়ের অংশ দিয়ে একটু পানি পানি দিয়ে দিলেন, হয়ে গেল। এই যে সামান্য একটু পায়ের অংশ দিয়ে পানি পানি করে দিলাম, হয়ে গেল। তো পানির ভিতরেই আছে, আর পানি থেকে সামনের দিকে আসতেছে, ঠিক আছে। তারপরে এখান থেকে এই এই রেখাগুলো এইভাবে থাকলে সমস্যা নেই, এই রেখাগুলো একটু মিশাই দেবেন নিচের দিকে রেখাগুলো, আর ওগুলো এইভাবে থাকলেও সমস্যা নেই। এই যে লাস্টে গিয়ে এই এই রেখাগুলো একটু এরকম লুঙ্গির যে ভাঁজগুলো থাকে, ওই যে ভাঁজ টাজগুলো এটা এরকম সুন্দর করার চেষ্টা করবেন। এখানে একটা লুঙ্গির একটু গাঁটটি বুঝাই দেবেন, ঠিক আছে, এখানে লুঙ্গির একটু ওই যে বাঁধন থাকে এই। আর আপনারা চাইলে এখান থেকে যে কোমর দিয়ে, এখান থেকে যে গামছা পরে আছে, মানে কোমরে যে গামছা পরা থাকে না, ওই ওই ভাঁজটা একটু দেখা দিতে পারেন, এরকম করে, এরকম করে কোমরের যে গামছা পরার ভাঁজটা, ভঙ্গিমাটা দেখা দিতে পারেন। এটা লুঙ্গি। আর এই জায়গাটা একটু ফোলা ফোলা রাখবেন, এই জায়গাটা, এই জায়গাটা একটু হালকা একটু ফোলা ফোলা রাখবেন, তাহলে এটা পা দাপনার অংশ, সেটা সহজে বোঝা যাবে, দাপনার অংশটা সহজেই বোঝা যাবে। তারপরে এখান থেকে একটু ভেতরে ঢুকাই দিলেন, আবার এখান থেকে একটু মোটা রাখলেন, তাহলে যে আপনার হাঁটুর নিচে যে ফোলা অংশটা, এটাও ভালোভাবে বোঝা যাবে। এখান থেকে একটু ভিতরে ঢুকাই দিলেন, আবার এখান থেকে একটু খোলা রাখলেন, এই যে এখান থেকে হালকা একটু ভিতরে ঢুকাই দিয়ে এখান থেকে খোলা রাখলেন, তাহলে এ পায়েরও আপনার এটা বোঝা যাবে। এটা হাঁটুর নিচ থেকে এই যে একটু চিকন করে দিলেন, ঠিক আছে। তো পানির ঢেউ, এখানে আপনার মনে করেন যে এই যে ধানের গোছ আছে, এরকম করে করে দিয়ে দেবেন, এটা ফাঁকা, এরকম অসংখ্য সারি সারি এই যে ধানের গোছ,
আর এই জায়গা থেকে কি এই যে রাস্তায়, এটা হলো রাস্তা, তাহলে ও এই রাস্তায় উঠবে, ঠিক আছে, এই রাস্তায় উঠবে। আর এদিকে সব মনে করেন যে এরকম ধানের গোছ, এই যে পানি পানি, এই যে ঘাস কেটে নিয়ে চলে আসতেছে, এই যে। তাহলে আমার বাকি আছে কি আর বলেন তো, বাকি আছে কি? হাত। হাত। এবার হাতটা আমি আপনাদের শিখাইছিলাম না, যে এই জায়গা থেকে এই, এখান থেকে এই, এখানে একটা, এদের সমান, দুই সাইডে সমান দেবেন, এখানে একটা কি এই যে বৃত্ত, এখানে একটা বৃত্ত, তারপরে কি এখান থেকে এই যে সমান্তরাল যাবে, এই এখান থেকে এই যে সমান্তরাল যাচ্ছে, বুঝা গেল? তাহলে আমার এই হাতটা আরো একটু নিচের দিকে দিই, নিচের দিকে দিলে সুবিধা, বা এরকম করে দিলেও হবে। মনে করেন যে হাতটা আরো একটু লম্বা করে দিই, এই যে বোঝার উপর দিয়ে আছে, মনে করেন যে এই যে বোঝার উপর দিয়ে আছে, ঠিক আছে। তাহলে আমরা তখন এই হাতগুলো এই যে আমরা যুক্ত করে দেবো, ঠিক আছে। তখন এরকম সুন্দর করে এই যুক্ত করে দেবে, এইদিকে কি হবে, চিকন হবে, এদিকে তুলনামূলকভাবে চিকন হবে এদিকে, এদিকে। তখন এইগুলো কি এরকম মিশাই দেবেন, এই যে। এরপর এখান থেকে যে এটা জামার হাতা করে দিতে পারেন, এই জায়গা থেকে একটু বড় সড়ো করে, এখান থেকে এটা জামার হাতা, এখান থেকে এই যে জামার হাতা, এটা এরকম একটু বড় করে দিতে পারেন, ঠিক আছে। আর এই অংশটা কি করে দেবেন, চিকন করে দেবেন, উপরের অংশটা চিকন করে দেবেন। আমার এই পেন্সিল মোটা তো, এই জন্য রেখাগুলো মোটা মোটা করছে, এই অংশটা কি হবে, চিকন হবে। তাহলে পিওর যে হাতের যে সিস্টেম, সেটা চলে আসবে, এই যে এই অংশটা একটু চিকন করে দেবেন, এই। এবার মনে করেন যে এখান থেকে এই যে আমার কবজি দেখা যাচ্ছে, এটা এটা আঙ্গুলের অংশ, আমার একটু ভালো দেখা যাচ্ছে না, ওই যে ঝোপের কারণে, ঠিক আছে, ঝোপের কারণে, ওই যে ঘাসের কারণে আমার অংশটা দেখা যাচ্ছে না। তখন আমরা কি করবো, এর উপর দিয়ে একটু ঘাস এরকম ডার্ক করে দেবো। হাত দেখাবো না বলি, হাত দেখাবো না বলে আমরা কি করব, ওখান থেকে একটু এই যে একটু ডার্ক করে দেবো, ওই অংশটা একটু আমরা একটু ডার্ক করে দিলেই দেখেন আর হাত দেখানো লাগতেছে না। ওই অংশটা যদি একটু ডার্ক করে দিই, তা আমার হাত দেখানো আর লাগছে না। বুঝতে পারলেন? বিষয়টা কি আপনারা বুঝতে পারলেন? জি স্যার। এইভাবে আপনার সহজভাবে ফোটা তুলতে পারেন। আমি কিন্তু কঠিন করে দেখাইনি, কঠিন করে দেখালে কিন্তু আপনাদের আবার বুঝতে অসুবিধা হবে। আর এটা আরো অনেক সুন্দর করা যায়, কিন্তু আমি আপনাদের একটা মানে মনে করেন যে আমার তো একটা নমুনা দাঁড় করাইতে হবে, পাশ মার্কের একটা নমুনা দাঁড় করাইতে হবে, সেই জিনিসটা আমি দেখালাম। আমার পাশ মার্কেটের নমুনা দাঁড় করাইতে হবে, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখালাম, আর কিছুই না। এখন এই হাত যদি না পারেন, আমি আবার একটু দেখাই যে এরকম প্রথমে একটা কি মোটা বৃত্ত, তারপরে এরকম ছোট, তারপরে আবার ওই বরাবর একটা চিকন, এই যে। তাহলে এখান থেকে এসে একটু এরকম হালকা একটু বাঁকা টাইপের হয়, এই এখান থেকে এসে এই যে একটু ভিতরে ঢোকে আবার এই, ঠিক আছে। এবার এখান থেকে এই যে হাতের যে কবজির যে অংশটা, এই যে আপনি এখানে আঙুল দেখা দিতে পারেন, ঠিক আছে।
আর কিছুই নাই, এইটাই আমি যে জিনিসটা দেখালাম সেই জিনিসটা হলো এই। এরপর মনে করেন যে এর নিচে যদি ডালাধরি থাকে, ডালা, মনে করেন যে ডালাধরি আছে, তখন আপনার এইরকম হবে। যদি ডালাধরি থাকে তখন ওই এটা সিস্টেমটা এরকম হবে। এরকম সিস্টেমে যাবে তখন যদি ডালাধরি থাকে। বুঝতে পেরেছেন? ওই অনেক সময় দেখেন না ডালাধরি থাকে, মানে মাথায় এরকম ঝুড়ি থাকে, ডালা এরকম ঝুড়ি থাকে, ঝুড়ি দেখেননি? কৃষকের মাথায় এরকম থাকে না অনেক সময়, তখন এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারবেন, এই জিনিসটা। বা আপনারা আগে এরকম মনে করেন যে আমি একটা বৃত্ত দিলাম, একটা বৃত্ত, ঠিক আছে, আগে আগে শেপটা এরকম দাঁড় করে নিতে পারবেন। এখন একটা বৃত্ত দিলেন, বৃত্ত দেওয়ার পরে এই যে গলা, মনে করেন এখন কোনো কিছু দেবেন না, এখন শুধু জাস্ট শেপটা একটু দাঁড় করে নেবেন এই। তারপরে এখান থেকে একটা এই যে বৃত্ত, এখান থেকে একটা বৃত্ত এটা সমান করে দেবেন এই দুই সাইডে, এই যে এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, এখান থেকে এই দিলাম, এখান থেকে এই দিলাম। তারপর এখান থেকে এই দিকে কোনাকুনি হবে, এরকম কোনাকুনি হবে, এই এরকম কোনাকুনি হবে, এটা একটু চিকন করে দেবেন এই, এটা এটা চিকন করে দিবেন, ঠিক আছে? এটা চিকন করে দিলে আমাদের বুঝতে সুবিধা হবে। আবার দেখেন মাথার সেই যেন বড় হয়ে যায় না। এরপর এখান থেকে আপনি এই যে সংযুক্ত করে দেন, এখান থেকে এটা এরকম সংযুক্ত করে দেবেন। তারপর এখান থেকে এই অনুযায়ী বডি আসবে, এই যে বডি, এই অনুযায়ী বডি আসবে। আর এটা একটু চিকন হবে, এই যে এটা চিকন হলো। এখান থেকে মনে করেন যে হাতের অংশ, আমার পেন্সিল কিন্তু মোটা হয়ে গেছে, যার কারণে এরকম দেখা যাচ্ছে। এখান থেকেও সেম ভাবে এই যে হাতের অংশ দিয়ে দিলাম, আমার কাহিনী কিন্তু শেষ। এই যে তখন এবার আপনি মিশাই দেন এইগুলো, এইগুলো মিশাই দিলে দেখেন এর বুক টুক সব তখন চলে আসতেছে, এর ঘাড়, বুক সবকিছু সুন্দরভাবে চলে আসতেছে। এরপর আপনি এখান থেকে মনে করেন যে এই যে মাথার এখান থেকে এই যে ডালা, ঝুড়ি, যাই কিছু দেখ না কেন, যে কিছু একটা ধরে আছে এরকম, বা এরকম জায়গা থেকে যদি দিতে চান আরো ভালো হয়, এরকম জায়গা থেকে দিতে চাইলে এই যে তলা, ঠিক আছে? তারপর এখানে এই যে চোখের অংশ, ওই 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 সিস্টেম একই, সিস্টেম একই, এই যে সিস্টেম সব একই। এটার বিস্তারিত দেখালাম না। আপনার যে কোনো একটা এইভাবে এইভাবে মানে চেষ্টা করতে পারেন, যে কোনো একটা, ঠিক আছে? যে কোনো একটা এইভাবে চেষ্টা করতে পারেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই সাইডে যতটুকু লম্বা দেবেন, এই সাইডে ততটুকু লম্বা দেবেন। দরকার হয় আপনারা এরকম পেন্সিল দিয়ে মাপ দিয়ে নেবেন। এই জায়গার থেকে এটা কাল্পনিক রেখা, এই যে ঘাড়, এই ঘাট থেকে এটা কাল্পনিক রেখা, তাহলে এখান থেকে এটা কত দূর গেছে আর এটা কত দূর গেছে, এটা একটু কম বেশি যদি হয়ে যায় তাহলে আপনারা এখান থেকে এরকম কমাই দেবেন, ঠিক আছে? আমার 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 একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, তো আমি একটু কমাই দিচ্ছি, ঠিক আছে? বেশি হয়ে গেছে বলে একটু আমরা কি করলাম, কমাই দিলাম। আপনারা একটু মাপ দিয়ে দেখে নেবেন এরকম, যে কম বেশি দেখা যাচ্ছে কিনা। এরকম কম বেশি যদি দেখা যায় তাহলে আপনারা একটু মাপ দিয়ে দেখে নেবেন, তাহলে আর সমস্যা হবে না। এই যে তখন দেখতে সুন্দর লাগবে, তখন বিষয়টা দেখতে সুন্দর লাগবে। এদিকে একটু একটু দেন, এই যে। তাহলে কি পারা যাবে? জি স্যার, তাহলে পারা আমি যাবে। কিন্তু যদি পা দেখাতাম
তাহলে পাটা কি এইভাবে আসছে তো, এই যে এই মনে করেন যে এখানে শেষ, তাহলে তখন আমার এইরকম, আর এখান থেকে এরকম ঘুরে এই যে, তাহলে আমরা এখানে শুধু এরকম নখটা শুধু দেখাই দেবো, এই যে পার চিহ্নটা দেখাই দেবো, আর কিছু না। এই আসলো, এখান থেকে এরকম ঘুরলো, এইটুকু ফাঁকা রাখবো, রেখে এইটুকু শুধু এরকম দেখাই দেবে, মানে ডার্ক করে দিয়ে শুধু এই আঙ্গুল গুলো রেখার মাধ্যমে দেখাই দেবো, আর কিছুই না। এই জায়গাটা ফাঁকা থাকবে, এরকম ফাঁকা থাকলে ওই বিষয়টা ফুটে উঠবে। ঠিক আছে। আর ওই সাইডের পাটা, এই যে এই পাটা যদি আমি দেখাতে চাইতাম, তাহলে ওই পাটা কিরকম হতো, এই তো আসলো, এই যে মনে করেন আসছে এখান থেকে, এই যে ঘুর, এই যে এরকম ফাঁকা থাকবে। ঠিক আছে। এই যে শুধু এই নখটা একটু দেখাই দেবো, আর কিছু না। মানে শুধু আঙ্গুল গুলো আছে এরকম একটা ডার্ক দিয়ে এই জিনিসটা একটু ফোটাই তুলবো, আর কিচ্ছুই আমার দেখানোর দরকার নেই। বুঝলি? তার মানে আমার এই জিনিসটা কি এরকম, এই দিক থেকে আসলো এই, আর এইটা একটু ঘুরলো পিছন দিক থেকে ঘুরে এই শেষ, এবার এখান থেকে এ আসলে, এরপর এই জিনিসটা আমার একটু বাড়বে আর এইদিকে কমবে, এইদিকে কমবে আর এইদিকে একটু বাড়ে। এই বাড়াটা হলো মোটা আঙ্গুল, আমার তো দূরের অত দেখানো লাগবে না, দূরের জিনিস অত দেখানো লাগে না, এছাড়া আর কিচ্ছুই না। দরকার হয় পা দিয়ে আরেকদিন দেখাবো, পা দিয়ে অঙ্কন আরেকদিন দেখাবো। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবেন যে এই জিনিসটা বুঝতে পারেননি। এইটা এখন দরকার নেই, এই একটাই করেন। আর ওদিকে নাক তো দেখলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।